ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু প্রস্তুত রেখেছেন বাণিজ্যিক ও পারিবারিক খামারিরা। প্রাকৃতিক উপায়ে লালন পালন করায় এরই মধ্যে গরু সংগ্রহে খামারগুলোতে ভিড় করছেন ক্রেতারা। খলিল শিকদারের পাঠানো তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 7টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় প্রাতিষ্ঠানিক গরু ছাগলের খামার রয়েছে 600-এরও বেশি, আর পারিবারিক খামার রয়েছে 3000-এরও বেশি, যেখানে প্রাকৃতিক উপায়ে লালন করা হচ্ছে ফ্রিজিয়ান, শাহিওয়াল, হিন্দি ও দেশি জাতের গরু। মাংসের গুণগত মান ঠিক রাখতে পশুকে খাওয়ানো হচ্ছে ঘাস, খৈল, গমের ভুসি, ধানের কুড়া এবং নিজেদের তৈরি দানাদার খাবার। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। এতে গরুর দাম বাড়তে পড়বে বলে মনে করছেন খামারিরা। মনে করে যেরকম দেখতেছেন কোনো বলে আল্লাহর মতো নাই আঙ্গুর খামারে। আমরা ভুট্টা চাষ নিজে করে নিছি, ভুট্টা চাষ খাওয়াই। এদিকে জাম্বু আছে, নিজে চাষ করে নিছি। এদিকে নেপিয়ার ঘাস আছে, ফাংশন, এগুলো আমরা খাওয়াই। আমি আসছি নাবিল এগ্রোতে গরু দেখার জন্য। তো গরুগুলো দেখলাম, ওনাদের এখানে পরিবেশটা অনেক সুন্দর। মানে গরুগুলো যে কত হেলদি পরিবেশে আছে এটা দেখে মানে একজন ক্রেতা হিসাবে আমার কাছে খুব ভালো লাগতেছে। উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে খামারিদের নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ ও চিকিৎসা দেওয়ার পাশাপাশি উৎসাহ দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের কৃষানীদের উৎপাদিত এই পশু আমাদের রূপগঞ্জের চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলায় আমরা প্রেরণ করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী। রাসায়নিক প্রয়োগে পশু মোটা তাজাকরণ ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদারকি করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা খামারি রয়েছেন তারা গবাদি পশু লালন পালন করছেন, বাট অনেক মানুষ রয়েছেন যারা কৃত্রিমভাবে বিভিন্ন ওষুধপত্রের মাধ্যমে গবাদি পশুপালন মোটা তাজাকরণ প্রক্রিয়ার মধ্যে যান। তো এটি আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এটি তদারকি করছে, আমরা মোবাইল কোর্ট করছি। একই সাথে আমাদের প্রাণী সম্পদ যে অফিসার রয়েছেন তিনিও ভিজিট করছেন। এবার উপজেলাটিতে কোরবানি পশুর চাহিদা রয়েছে অন্তত 17,000, যেখানে গরু ছাগল সহ প্রস্তুত রাখা হয়েছে 18,495টি পশু। বাংলা ভিশন নিউজ ডেস্ক।